হ্যাঁ, একটা আছে ড্রেন আর একটা আছে হচ্ছে সোর্স, আর এখানে থাকে একটা গেট। এখন আমাদের যেই মসের ক্ষেত্রে এই গেটের সাথে বডির আবার ডিরেক্ট কানেকশন থাকে না। মাঝখানে একটা হচ্ছে তোর সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল থাকে, যেটাকে আমরা বলি সিলিকন ডাইঅক্সাইড। আর যে বডিটা যদি আমার পি টাইপ হয়, তাহলে এইদিকে ড্রেন আর সোর্সের সাথে আমার এন টাইপ থাকবে। এখন কথা হচ্ছে একটা চ্যানেল ক্রিয়েট হয় এই দুইটা ড্রেন আর সোর্সের মধ্যে কানেকশন ক্রিয়েট করতে। একটা চ্যানেল ক্রিয়েট হয়। এখন ওই চ্যানেলটা আসলে আমার শুরুতেই থাকবে কি থাকবে না এটা ডিপেন্ড করবে আমার মসটা কি টাইপ আছে, এনহ্যান্সমেন্ট টাইপ না ডিপ্লেশন টাইপ। এনহ্যান্সমেন্ট টাইপে কি হয়, আমার যেই মসটা থাকে, ধর এটা ধর মস, ধর আমি ধর এন এন চ্যানেল মসফেট যদি বলি, এখানে এন থাকে, এখানে এন থাকে, আর এদিক দিয়ে ধর একটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল, এইদিকে মেটাল কানেক্টর, এখানে একটা মেটাল কানেক্টর থাকে, এইদিকে হচ্ছে আমার সোর্স, এখানে একটা মেটাল কানেক্টর, এদিকে হচ্ছে আমার ড্রেন, আর এই মাঝখান দিয়ে হচ্ছে আমার gate। আর এটা ধর পি সাবস্ট্রেট। আর এটার ক্ষেত্রে কি হয়, এনহ্যান্সমেন্ট টাইপে আমাদের আগে থেকেই কোনো এই চ্যানেল এখানে থাকে না, মানে হচ্ছে সোর্স আর ড্রেনের মধ্যে ডিরেক্ট কানেকশন থাকে না। এই কানেকশনটা ক্রিয়েট হয় হচ্ছে আমার এই গেট গেট আর সোর্সের যেই ভোল্টেজ অ্যাপ্লাই, আমি গেট আর সোর্সের মধ্যে যদি ভোল্টেজ অ্যাপ্লাই দিই, সেটা কত হবে সেটার উপর ডিপেন্ড করবে। এখন ধর আমার এখানে সাবস্ট্রেটটা আছে পি টাইপ। এখন পি টাইপ সাবস্ট্রেটের জন্য আমি যদি এখানে তোর পজিটিভ চার্জ দেই, তাহলে আমার কি হবে, এখানকার যে পজিটিভ আয়নগুলো আছে বা হোলগুলো আছে সেগুলো কি নিচের দিকে চলে যাবে, আর এখানকার যে নেগেটিভ চার্জ ক্যারিয়ার, মাইনরিটি নেগেটিভ চার্জ ক্যারিয়ার আছে, সেগুলা এখানে এসে জড়ো হবে উপরের দিকে। তার সাথে এখানে কিছু দেখবি তোর হচ্ছে আয়ন্স থাকবে, কিছু আয়ন্স থাকবে হোলসের সাথেও। সেই আয়ন্স গুলা হোলস থেকে আলাদা হয়ে যায়, হোলস গুলা নিচে চলে আসে, এই আয়ন্স গুলা আবার উপরে চলে আসে। তো এইদিকে দেখতেছি একটা নেগেটিভ চার্জ একটা লেয়ার ক্রিয়েট হইতেছে উপরে। সো এটার মাধ্যমে তারা কি করে, এই সোর্স আর ড্রেনের মধ্যে একটা এন চ্যানেল ক্রিয়েট করে, এই জায়গায় একটা এন চ্যানেল ক্রিয়েট হয়। সো এই থ্রুতেই হচ্ছে মেইনলি আমার হচ্ছে কি বলবো, ইলেকট্রিসিটি জেনারেট হয়, তো হচ্ছে সোর্স আর হচ্ছে ড্রেনের মধ্যে পাস হয় আর কি। এটাই হচ্ছে তোর মেইনলি হচ্ছে আমি যেটা বললাম এনহ্যান্সমেন্ট টাইপ। যদি আমি পি টাইপ আচ্ছা, মানে, হ্যাঁ বল। ওই যে ডিপ্লেশন আর এনহ্যান্সমেন্ট টাইপটা মানে হয় কেন? মানে ডিপ্লেশনের চেয়ে এটার ডিফারেন্সটা কোথায়? যে আগে থেকে চ্যানেল হচ্ছে আর এই জায়গায় চ্যানেল হচ্ছে না। হ্যাঁ, ডিপ্লেশন লেয়ারে মানে ডিপ্লেশন টাইপে কি হয়, তোর একটা চ্যানেল আগে থেকেই থাকে। এখানে ধর আমি দিলাম, হ্যাঁ, এখানে কেন? আগে থেকে, এটা তো এটা তো আমার জানি না, প্রশ্ন এটা হচ্ছে, এটা তো জানি না, এটা আচ্ছা হচ্ছে তাহলে মেকিং মুখস্থ এর নেই। সময়, মেকিং এর সময় হয়তো বা আচ্ছা, ওভাবে মেকিং বানায় এর আর পরে কি। ওটা ওইভাবে বানায়, আলাদা কিন্তু আলাদা আগে থাকে। থেকে তো আচ্ছা। চ্যানেলটা ক্রিয়েট করা থাকে তো ডিপ্লেশনে। আর ডিপ্লেশনের ক্ষেত্রে যদি আমার চ্যানেল ক্রিয়েট করা থাকে, তাহলে আমার ডিপ্লেশনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে 0 ভোল্টেও হচ্ছে তোর কারেন্ট ফ্লো হয়, বাট ওটা অনেক কম অ্যামাউন্ট। তখন আমরা কি করি, এই গেট আর সোর্সের মধ্যে একটা পজিটিভ ভোল্টেজ দেই গেটের থ্রুতে, যাতে কি হয় ওই সেম জিনিস এখানে যা হয়েছে ওই একই জিনিস হবে। সেইখানকার যেই পজিটিভ আয়ন্স গুলো আছে সেগুলা নিচে চলে যাবে আর নেগেটিভ গুলো উপরে চলে আসবে। তো এই যেই আমার লেয়ারটা বা চ্যানেলটা আছে ওটা আরো মোটা হবে। যদি মোটা হয় তাহলে ইলেকট্রিক চার্জ ক্যারিয়ার বেশি, সো আমার কারেন্ট বেশি ফ্লো হবে। এটাই হচ্ছে তোর হচ্ছে এনহ্যান্সমেন্ট টাইপ আর ডিপ্লেশন টাইপের হচ্ছে একদম মানে মেইন কাহিনী, এর বাইরে আর কিছু নাই। এখন এটা তো আমি বললাম কি এন চ্যানেল ডিপ্লেশন আর এন চ্যানেল হচ্ছে এনহ্যান্সমেন্ট। পি চ্যানেলের ক্ষেত্রে জাস্ট সেম জিনিস, একই জিনিস, জাস্ট চ্যানেলটা থাকবে হচ্ছে তোর পি টাইপ। পি চ্যানেলে হচ্ছে এই জায়গায় পি টাইপ থাকবে, এখানে পি টাইপ থাকবে, পি টাইপ, আর এখানে থাকবে আমার এন এন সাবস্ট্রেট। এখন যদি এনহ্যান্সমেন্ট টাইপ হয় তাহলে এখানে তো কোনো চ্যানেল থাকবে না, এখানে আমার গেট থাকবে। মানে গেটের মধ্যে যদি আমি কি দেবো, নেগেটিভ চার্জ দেই, তাহলে কি হবে,
পজিটিভ আয়ন্স গুলো উপরে আসবে, আর এখানকার যে নেগেটিভ আয়ন্স আছে ওগুলা নিচের দিকে চলে যাবে। আর নিচের দিকে যাওয়ার কারণে এখানে পজিটিভ চার্জ জড়ো হবে, জড়ো হওয়ার কারণে এখানে একটা ডিপ্লেশন, এখানে একটা কি বলে চ্যানেল ক্রিয়েট হবে। সেটা হবে কি আমার পি চ্যানেল। এর জন্য আমরা এটাকে বলি পি চ্যানেল এনহ্যান্সমেন্ট টাইপ মসফেট। ডিপ্লেশন ডিপ্লেশন টাইপেও একই জিনিস আমি যদি করি, এখানে একটা পি চ্যানেল থাকে, মানে পি পি টাইপ থাকে এখানে, আর সাবস্ট্রেটটা থাকে হচ্ছে আমার এন টাইপ। এখান থেকে আগে থেকে একটা চ্যানেল ক্রিয়েট করা থাকে। এখন আমি গেটের থ্রুতে যদি একটা নেগেটিভ চার্জ দেই, তাহলে কি হবে, আমার এইখানে যেগুলা নেগেটিভ চার্জ আছে স্মল অ্যামাউন্ট, সেগুলা নিচে চলে আসবে। আর এখানের যে পজিটিভ চার্জ বা আয়ন হোলস যাই বলো সেগুলা সব উপরে চলে যাবে। এই লেয়ারটা মোটা হবে, তখন আরো বেশি অ্যামাউন্ট অফ হোল ট্রাভার্স করবে, বেশি অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি পাস হবে। এটি আর কি তোর কমপ্লিট আর কি বেসিক অফ এভরিথিং, যে এনহ্যান্সমেন্ট টাইপ আর হচ্ছে তোর ডিপ্লেশন টাইপ হচ্ছে মসফেটের। এখানে এত কিছু তেমন লাগবে না, জাস্ট বেসিক একটা আইডিয়া দিলাম। আর একটা জিনিস স্যার বলছে, এই যে আমি যে জিনিসটা তোদের বললাম যে হচ্ছে ডিপ্লেশন টাইপের, যদি আমি এটা পুরাটাই হচ্ছে এন চ্যানেলের জন্য করছে। এন চ্যানেল, এন চ্যানেলে আমি গেটে আমাদের তো পি চ্যানেল, হ্যাঁ পি চ্যানেল নাই, বাট আমি মানে পি বললাম আর কি চ্যানেল, পি চ্যানেল ইউজ করে নাই নর্মালি স্যার। ঠিক আছে। যাই হোক, ওইটা এখানে বাদ, তোর জানা লাগবে না। না সিমোস এর ক্ষেত্রে তো পি চ্যানেল ইউজ করে, বাট ওটা তেমন একটা বেশি না, আমি তো দেখাবো না ওখানে তখন। এখানে দেখ, যেখানে আমি গেটে যখন পজিটিভ দিছিলাম কি হয়েছিল, তখন হচ্ছে আমার যে আশেপাশের যে নেগেটিভ চার্জ গুলা ওগুলা অ্যাট্রাক্ট হয়েছিল, আর পজিটিভ চার্জ গুলা নিচে চলে গেছিল। সো ওখানে একটা চ্যানেলটা বাড়ছিল, ওখানে একটা এন চ্যানেল যেটা ছিল ওটা বাড়ছিল, দেখাইছিলাম উপরে। আর যদি নেগেটিভ চার্জ দেই, তাহলে কি হবে, আমার নেগেটিভ চার্জ গুলো উপরে চলে আসবে, মানে নেগেটিভ চার্জ গুলো নিচে চলে যাবে। তো আমার এন চ্যানেলটা কিসের ছিল, এন এর। তো নেগেটিভ চার্জ যদি নিচে চলে যায়, তাহলে তো আর এন এর চ্যানেলের উইডথটা কি কমে যাবে, তখন ইলেকট্রিক কন্ডাক্টিভিটি আরো কমে যাবে। এটাই ছিল হচ্ছে যে আমি তোদের এখন বুঝাইছি। এখানে ওই একই জিনিসই বলছে, যে জিনিসটা হচ্ছে এনহ্যান্সমেন্ট ফেটের কথা। একই জিনিস, ওই যে চ্যানেল থাকে না, চ্যানেল ক্রিয়েটের জন্য পি সাবস্ট্রেট পজিটিভ গেট দিব, এন এন টাইপের জন্য নেগেটিভ গেট দিব। এটা কিন্তু সাবস্ট্রেট, নাকি সাবস্ট্রেট যেটা থাকবে ওই গেটটা দিব। এখানে হচ্ছে তোর বেসিক ইয়া দেখাইছে যে এদের সিম্বলটা, যেটা হচ্ছে আমরা স্পেটের ক্ষেত্রে। হ্যালো, মানে পজিটিভ গেট বলতে কি বুঝাইছে, যে গেট ভোল্টেজটা পজিটিভ দিব? হ্যাঁ গেট ভোল্টেজ মানে গেট আর সোর্স ভি জি এস, এটা হবে আমার পজিটিভ। এই যে 1.5 ভোল্টের গেটার দেন, এটা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1.5 ওটা হচ্ছে হ্যাঁ, থ্রেশহোল্ড ঠিক আছে। ভোল্টেজ। বাট আমরা অত মানে অত ডিটেলসে যাব না আর কি, অত ডিটেলসে স্যার ইয়া করে নাই। স্যার মেইনলি করছে কি, তখন যদি আমার মানে গেটে জিরোর চেয়ে বেশি আসতো কোনো ভোল্টেজ, ওটাই স্যার মানে ওপেন ধরে নিত। তো এটাই আর কি। So, এখানে হচ্ছে ফেটের যা সিম্বল দিচ্ছে, মানে এটা হচ্ছে আমার ডিপ্লেশন এর সিম্বল, যেটা হচ্ছে আমার এরকম থাকে, এইদিকে ড্রেন, এইদিকে হচ্ছে আমার সোর্স, আর এদিকে হচ্ছে গেট। এখন দেখ, ডিপ্লেশনে একটা জিনিস কি ছিল, আমার আগে থেকে চ্যানেল ছিল না, এর জন্য এই যে ড্রেন আর সোর্সের মধ্যে থেকে এই কানেকশনটা লাগানো। বাট যখন আমি এনহ্যান্সমেন্ট টাইপ মসফেট আঁকবো, তখন সিম্বলটা মাঝখান দিয়ে এরকম গ্যাপ থাকে। এটা বোঝায় যে আমার হচ্ছে ইয়ার কি বলবো, ড্রেন আর সোর্সের মধ্যে কোনো ডিরেক্ট কানেকশন নাই স্টার্টিং এ। এটা হচ্ছে গেট। বুঝতে পারছিস তোরা? হ্যালো, হ্যাঁ, হ্যাঁ বুঝছি। ওকে, তাহলে আগাই। আর চিত্র সিম্পল ডাকতে হবে, তাই না? ওই যে ইয়াসির বলছে সিম্পল চিত্র, মানে এই যে এই ডাকতে হবে না, জাস্ট এই যে জাস্ট এটা আঁকলেই দাগ হবে। দিয়া, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এটা আঁকলেই হবে। আচ্ছা। তো ও তো মানে এত ডিটেলসে তো আর কি আঁকা লাগবে না। স্যার স্যার বলছে সিম্পলি আঁকলেই হবে, অত ম্যাটার করে না। এখন আমরা জাস্ট দেখি এখানে কি বলছে, পিমসের ক্ষেত্রে যদি তোর সিম্বল আঁকতে বলে, তাহলে হচ্ছে এই যে এই দিক দিয়ে মাঝখান দিয়ে একটা অ্যারো যায়, আমি বলছি না সাবস্ট্রেট বা বডি, ওখান থেকে অ্যারোটা বাইরের দিকে যায়।
আর যদি এন চ্যানেল থাকে অ্যারোটা ভেতরের দিকে যায়। এখন কেন হয় এটা একটা ব্যাখ্যা আছে, বাট আমার ব্যাখ্যাটা মনে নাই, তো এটা মুখস্থ করে নিস। যাই হোক, আর ইনভার্টারের ক্ষেত্রে আসি। আমরা নর্মালি বিজেডিতে বিজেডিতে ইনভার্টার আমরা আঁকছিলাম, যেটা হচ্ছে এরকম দেখতে ছিল। সেম জিনিস আমরা মসের ক্ষেত্রেও আঁকবো, জাস্ট এই বিজেডিটা এটা রিপ্লেস করবো হচ্ছে একটা থ্রেড দিয়ে, দ্যাটস অল। এটা যখন রিপ্লেস করলাম, আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের এখানে একটা রেজিস্টার আছে। স্যার বলছিল যে ইন্টিগ্রেটেড সার্কিটে তো রেজিস্টার মানে ক্রিয়েট করা একটু টাফ। এর জন্য আমরা ওই জায়গায় আমরা আরেকটা ফেড অ্যাপ্লাই করব, যেটাকে আমরা লোড ট্রানজিস্টর বলি। এখন বলতে পারো যে আমরা রেজিস্টারের জায়গায় ফেড কেন অ্যাপ্লাই করছি? কারণ হচ্ছে ফেটের আবার একটা ক্যারেক্টারিস্টিক্স আছে, সেটা হচ্ছে তার ইনপুট ইম্পিডেন্স হচ্ছে হাই অনেক, বুঝছো? তো সে একটা যখন অন থাকে, সে তখন একটা রেজিস্টরের মতো কাজ করে, অফ থাকলেও কাজ করে। অফ থাকলে অনেক হাই রেজিস্টার হয়ে যায়, বাট অন থাকলে সে একটা মানে নর্মাল যে আমরা রেজিস্টার গুলা ইউজ করি না, ওগুলার মতো কাজ করে। তো এর জন্য আমরা চাইলে রেজিস্টারের এগেনস্টে একটা ফেট লাগাই দিতে পারি। তো আমার আলটিমেট ফিগারটা হয়ে গেল হচ্ছে এই যে এটা। এটা হচ্ছে আমার ফাইনাল তোর ইয়ার ফিগার, ইনভার্টার সার্কিট। এখন এখানে কি হয় দেখি, ইনভার্সন হইতেছে নাকি। এখানে যদি আমি ভি ইনে যদি জিরো দেই, এখন এখানে এখানে দেখ, গেটে আমার কত আসছে, জিরো আসতেছে। তার মানে কি, এটা অফ। আমরা কিছুক্ষণ আগে বলছিলাম এটা, গেটে জিরো মানে, একটা জিনিস আগে বলে দিই, আর একটা জিনিস, গেটে জিরো মানে ট্রানজিস্টর আমার অফ, ট্রানজিস্টর না তো মস আর কি, মস অফ। আর গেটে যদি কোনো কিছু আসে পজিটিভ, তাহলে হচ্ছে আমার মসটা অন হয়ে যায়। এটা ইয়ার জন্য, কিন্তু এটা হচ্ছে এন মসের জন্য। পি মসের জন্য জাস্ট এই জিনিসটা উল্টা। পি মসের জন্য গেটে যদি আমি কোনো কিছু পজিটিভ দেই, তাহলে ওটা অফ হয়ে যাবে, জিরো থাকলে অন হয়ে যাবে। ক্লিয়ার? জিরো বা নেগেটিভ থাকলে অন হয়ে যাবে। তোরা বুঝতেছস? রেসপন্স করিস। এই জিনিসটাই মেইন এখানে, যেটা বলছেন না এতক্ষণ যা হ্যাঁ, করেছি, ওগুলার চেয়ে এই জিনিসটাই হচ্ছে মেইন। কারণ সামনে যত অপারেশন এইটাকে বেস করেই হবে, যে গেটে আমরা জিরো বা পজিটিভ পাচ্ছি নাকি, নাকি জিরো বা নেগেটিভ পাচ্ছি নাকি, এটার উপরে। এনমস এর ক্ষেত্রে যদি পজিটিভ পাই, তাহলে হচ্ছে আমার ওটা অন হয়ে যায়। আর যদি জিরো বা নেগেটিভ পাই, তাহলে ওটা অফ থাকে। আর পিমস এর ক্ষেত্রে জিরো বা নেগেটিভ থাকলে অন থাকে, আর পজিটিভ হলে অফ হয়ে যায়। ঠিক আছে, এটার উপরে আর কি বেসিক করে বাকি সবকিছুই চলবে তখন। এখন বাকি এটা খুব ইজি বিষয়। এখানে তাহলে আমরা এটা দেখি। আরেকবার একটু রিপিট করে দিস তো। আচ্ছা, আমি বলি এটা। আমার ফার্স্টে যদি এনমস এর ক্ষেত্রে বলি, এনমস এনমস এর ক্ষেত্রে আমার যদি গেটে যদি আমি 0 ভোল্ট অথবা নেগেটিভ দেই, তাহলে আমার মস অফ হয়ে যায়। কারণ আমি কিছুক্ষণ আগে বলছিলাম, যখন আমরা ভোল্টেজ পজিটিভ দিলে আমার ডিপ্লেশন রিজন ক্রিয়েট হয়, তার আগ পর্যন্ত তো কোনো কানেকশনই থাকে না, বলছিলাম। তখন হচ্ছে যে ইয়া পড়ার সময়, এনহ্যান্সমেন্ট টাইম মসফেট পড়ার সময়। বাট তারপর আর যদি যখন আমি জি কে গেটে পজিটিভ দিব, জিরোর চেয়ে বড়, তখন মসটা আমার অন হয়ে যায়। কারণ তখন কি হয়, ওই যে তোর নেগেটিভ চার্জ গুলো আসে, এন্ড হচ্ছে আহ, একটা চ্যানেল ক্রিয়েট হয়, নেগেটিভ চার্জ গুলো আইসে একটা এন টাইপ চ্যানেল ক্রিয়েট করে। এটা হচ্ছে এন মসের ক্ষেত্রে। আমি যদি এখন পি মসের জন্য যাই, পি মসের জন্য এই সেম জিনিসই জাস্ট উল্টা। গেট যদি আমার জিরো অথবা নেগেটিভ হয়, তাহলে মসটা আমার অন হয়ে যাবে। আর গেট যদি পজিটিভ হয়, তাহলে মসটা আমার অফ হয়ে যাবে। জাস্ট এটার উল্টা, আর কিছু না পি মসের ক্ষেত্রে।
আচ্ছা এটা গেল। তাহলে আমরা এটা অ্যানালাইসিস করি। এখানে দেখি বুঝছি। এখানে তাহলে আমার এখানে ফার্স্টে 0 আসে তার মানে কি? এটা আমার অফ। তার মানে এই দিক দিয়ে আমার কোনো কারেন্ট যাইতেছে না। আর এটা ভিসিসি তো হ্যাঁ, আমার অলওয়েজই পজিটিভ থাকতেছে 5 ভোল্ট দিতেছে এখানে। তাহলে এটা আমার অলওয়েজই অন থাকতেছে। তার মানে ভিসিসি যা আসতেছে এটাই আমার ভি আউটপুটে আসতেছে। তার মানে কি? ভি ইন যখন আমার লো 0 ভি আউটে কি আমার হাই আসতেছে না 1 বুঝতে পারছস? এই দিক দিয়ে আসতেছে তখন এই দিক দিয়ে তো যাওয়ার জায়গা নাই তখন কারেন্টটাই ভিসিসি থেকে এই দিক যাচ্ছে বুঝছস? আর যখন আমি ভি ইন এ 1 দিব এখানে যখন আমি 1 দিব তখন আমার কি হবে এই ট্রানজিস্টরটা অন হয়ে যাবে এই ট্রানজিস্টর অন হইলে কি এখানে একটা কারেন্ট যাওয়ার পাথ ক্রিয়েট হবে তার মানে কি আমার আউটপুটটা কি এইটার থ্রুতে হবে কারণ গ্রাউন্ডের থ্রুতেই তো আমরা এই এই ডিফারেন্সটাই তো আউটপুট নিতেছি গ্রাউন্ডের থ্রুতে যখন আউটপুট নিতেছি তখন দেখতেছি আমার ভি আউট আসতেছে হচ্ছে 0 এই জিনিসটা বুঝছস হ্যাঁ বুঝছি। ক্লিয়ার সবাই আচ্ছা তাহলে যদি বুঝে থাকোস তাহলে সামনের দিকে আগাই এখন ওইটাই আর কি একটা ন্যান্ড গেট ক্রিয়েট করছে ওটা দিয়ে তোর মস দিয়ে সেটা হচ্ছে এখানে একটা ট্রানজিস্টর এখানে একটা T1 এই যে T2 ধরি আমি আর এটা যদি আমার T3 এই বুঝতেছস এই ট্রানজিস্টর আমার কি রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতেছে আর এই দুইটা হচ্ছে আমার ইনপুট হিসেবে কাজ করতেছে ট্রানজিস্টর না তো কি বলি মসফেট আর কি বারবার ভুলে ভুলে দিতেছে ট্রানজিস্টর মস হবে MOSFET কি ট্রানজিস্টর না? হ্যাঁ বাট হচ্ছে ট্রানজিস্টর বলতে মানে নর্মাল ফেড বা জেফেড বোঝায় যাই হোক একই আর কি বাদ দে যেটাই বলতেছিলাম হ্যাঁ তোর এখানে হচ্ছে কি হ্যাঁ মসফেটের ক্ষেত্রে কি হয় এখানে যখন আমি এটা আমার হচ্ছে ন্যান্ড গেট আমি ন্যান্ড গেটের ক্ষেত্রে ন্যান্ড গেটে আমরা ট্রুথ টেবিলে কি দেখছিলাম এ 0 0 1 1 0 1 0 1 আমার ন্যান্ড গেটের ক্ষেত্রে দুইটাই যদি 0 আসে তাহলে আমার আউটপুটে কি 1 আসার কথা যে কোনো এক যদি একটা 1 একটা 0 আসে তাহলে আউটপুটে 1 আসার কথা এখানেও 1 আসার কথা আর দুইটাই যদি 1 আসে তাহলে 0 আসার কথা এটাই তো আমার ন্যান্ড গেট এমন অপারেট করার কথা তাহলে একটা জিনিস দেখি ন্যান্ড গেটে আমার যদি যে কোনো আউটপুট যদি যে কোনো একটা 0 আসে তাহলে আমার আউটপুটে 1 আসতেছে এখন দেখি এটা হয় নাকি ধর আমি এ তে 0 ধরলাম বি তে 1 ধরলাম তাহলে কি হয় দেখ এ তে 0 ধরলে কি এই ট্রানজিস্টর এই মসটা কি অফ হয়ে যাচ্ছে হ্যাঁ। আর তারপর এটা অন থাকতেছে বাট এটা অফ হয়ে গেলে হুম, হুম। কারেন্ট কি এদিক দিয়ে যাবে বলতো না, রাস্তার মাঝখানে ব্রেকডাউন থাকবে। ব্রেকডাউন থাকতেছে সো আমার গ্রাউন্ড পর্যন্ত যাইতেছে না তাহলে আমার অ্যাকচুয়ালি হুম। আউটপুটটা কোথা থেকে হবে এই ভিসিসি থেকে এই পর্যন্ত তাহলে ভিসিসি তো আমার অলওয়েজ 5 ভোল্ট দিতেছি মানে হচ্ছে লজিক 1 দিতেছি রাইট তাহলে আমার আউটপুটটা কি হবে আউটপুটও আমার লজিক 1ই আসবে আমার এটা মিলছে কই গেল হ্যাঁ, 0 1 হ্যাঁ এটা মিলছে। দেখছস মিলছে এখন তুই যে কোনো কম্বিনেশন ট্রাই কর 0 1 অথবা 1 0 বা 1 1 সবগুলাই দেখবে যে এই দুইটার মধ্যে যে কোনো একটা অফ থাকতেছে যার কারণে এই দিক দিয়ে কারেন্ট যাইতে পারতেছে না এই জন্য ভিসি থেকে ভি আউটই হচ্ছে যার জন্য আমার 0 এ বা বির মধ্যে যে কোনো একটা 0 হইলে আমার আউটপুটে 1 পাইতেছি বাট এখন যদি আমি দেখি যে আমার দুইটাই 1 দুইটাই যদি আমার 1 থাকে তাহলে কি হয় বুঝছি। হ্যাঁ দুইটাই যদি আমার 1 থাকে তাইলে আমার দেখাইতেছে হচ্ছে দেখ তাহলে এটা কি এটা অন হয়ে যাচ্ছে এটা অন এই মসফেটটাও অন এখন দেখ এটা আর এটা যদি অন তাহলে কি আমার কারেন্ট এই দিক দিয়ে একটা যাওয়ার পসিবিলিটি আছে না ওয়ে আছে তাহলে আমার এই দিকের এটা কি গ্রাউন্ডের সাথে কানেক্টেড তার মানে কি ভি আউটটাও কি আমার গ্রাউন্ড হয়ে যাবে
ভিআরটাও গ্রাউন্ড হইলে মানে গ্রাউন্ড মানে কি লজিক আমার 0 তাহলে দেখছিস আমি যদি 1 1 দেই তাহলে আমার লজিক কি আসতেছে 0 আসতেছে তাহলে এই গেটটা আমার পুরাটাই একটা ইয়ার মতো কাজ করছে ন্যান্ড গেটের মতো কাজ করছে বুঝছস তোরা হ্যালো হ্যাঁ বুঝছি। আচ্ছা তাহলে হুম হুম। না বুঝছি। কোয়েশ্চেন থাকলে বলিস তোরা এটা যদি বুঝে থাকোস তাহলে আচ্ছা নর্গেটা কি স্যার টাইম এই যে বাঁচানোর এই জন্য জায়গায় একটা জিনিস অ্যাড করি যে হ্যাঁ বল বল ওই যে তোর উপরে যা হুম হুম এই যে এখানে যে তোর লোড ট্রানজিস্টর আছে না এটা যে হচ্ছে যে ওই যে সুইচিং ট্রানজিস্টর গুলা রেজিস্ট্যান্ট হচ্ছে কম রাখা হয় মানে ডিজাইনটা এমন ভাবে করা হয় হুম যাতে হুম তোর লোড রেজিস্ট্যান্স এর বেশি থাকে রেজিস্ট্যান্স বেশি থাকে অন হ্যাঁ অবস্থায় হ্যাঁ ওটা তো স্বাভাবিক তো লোড রেজিস্ট্যান্সটা বেশি রাখাই লাগবে একটু তোর ট্রানজিস্টর দিয়ে তোর মেইনলি আমি বলি তো ট্রানজিস্টরে বা মসের ইন্টারনাল রেজিস্ট্যান্স নর্মালি তোর কি থাকে অনেক বললাম তো কি বলবো তখন অফ থাকে তখন রেজিস্ট্যান্স অনেক হাই হয়ে যায় না তো তো নর্মালি এটা যদি আমার একটু রেজিস্ট্যান্স অফে হাই হয় তাহলে অন থাকলে এটা রেজিস্ট্যান্স তো কম হবে তার মানে এই দিক থেকে আমার ইজিলি কারেন্টটা যখন আরে কই দেখালো এইখানে যখন যে কোনো একটা অফ হয়ে যাবে তখন কি এইদিকে রেজিস্ট্যান্স বেশি হয়ে যাবে না এই দিক দিয়ে রেজিস্ট্যান্স তো বেশি হয়ে যাচ্ছে তো কারেন্ট তো আবার এই দিক দিয়ে যাবে না তার মানে এখানকার রেজিস্ট্যান্স যখন এটা অন হয়ে যাচ্ছে তখন এটার রেজিস্ট্যান্স কি আমার কমে যাচ্ছে কমে গেলে কি হবে এই দিক থেকেই কারেন্ট যাবে আমার এই দিক দিয়ে তখন আর যাবে না বুঝছস হ্যালো সেই আচ্ছা পার্টটা আমি আমি হচ্ছে তামিমুলের কোশ্চেনটাই বুঝি নাই, মানে ও কি বলতে আরে চাইছে। তাইমুল এটাই বলতে চাচ্ছিস না যে এই রেজিস্ট্যান্সটা মানে এটা যখন অফ থাকে এই রেজিস্ট্যান্সটা অনেক হাই হাই হয়ে যায় না 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 অন রেজিস্ট্যান্স আমি দেখ তোরে বলি তোর যখন হচ্ছে এই যে উপরের ট্রানজিস্টরটাও অন আর নিচের দুইটাও যখন অন তাহলে কি দুইটার রেজিস্ট্যান্স যদি আমি সেম রাখি তাহলে আমার কোন পাথ দিয়ে কারেন্ট যাবে এটা কনফিউজ আচ্ছা হবে ও না হ্যাঁ কারণ হ্যাঁ হ্যাঁ ভিসিসিটাও তো উপর থেকে এদিকে হ্যাঁ হ্যাঁ এই জন্য হচ্ছে আমার নিচের ট্রানজিস্টর যদি লো রেজিস্ট্যান্সে রাখি তাহলে ও কারেন্ট হচ্ছে ওদিক দিয়ে যাবে কারণ কারেন্ট অলওয়েজ লো রেজিস্ট্যান্সের প্যাথ দিয়ে যায় হ্যাঁ এটাই আলিফ বুঝছস তখন এই তিনটাই অন দেখ এটা 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 তিনটাই অন তখন কারেন্ট কোন দিক দিয়ে যাবে এই দিক দিয়ে না এই দিক দিয়ে কারণ দুই দিক দিয়ে ওয়ে আছে কারেন্ট ট্রাই করবে যে এদিকে রেজিস্ট্যান্স কম হ্যাঁ ওইদিকে হ্যাঁ। যাইতে তো এখন যখন অন হওয়ার পর এটা রেজিস্ট্যান্স যদি হাই থাকে আর এই দুইটার যদি লো থাকে তাহলে কি কারেন্ট এই দিক দিয়ে যাবে না কারণ আমার অন হওয়ার পর তো কারেন্ট আমার এইদিকেই যাওয়ার কথা তো তামিমুল ওইটাই বলছে যে আমরা লোড রেজিস্ট্যান্স মানে লোড ট্রানজিস্টরের রেজিস্ট্যান্সটা হাই রাখি আর কি এই জাওয়াদ, বল তুই একটু ওই যে লাস্টের 5 মিনিট আরেকবার রিপিট করবি, আমার ইন্টারনেট ডিসকানেক্ট হয়ে গেছিল। লাস্টে কোন জায়গা পর্যন্ত শুনছস লাস্ট আহ, কি তুই শুনছস লাস্টে যে সবাইকে জিজ্ঞেস করছিলি যে কারো কোনো কোয়েশ্চেন যদি ও থাকে আচ্ছা করতে, হ্যাঁ হ্যাঁ তারপরে ডিসকানেক্ট হয়ে গেছে। হ্যাঁ তারপর তামিমুল একটা জিনিস অ্যাড করছে সেটা হচ্ছে তোর এটা তো আমার কি লোড ট্রানজিস্টর এখন আর এগুলা এগুলা হচ্ছে আমার সুইচিং ট্রানজিস্টর এখন লোড ট্রানজিস্টরের ক্ষেত্রে আমরা করব কি এটার অন রেজিস্ট্যান্সটা হাই রাখবো হাই রাখবো আর এগুলার অন রেজিস্ট্যান্সটা লো রাখবো তার রিজন কি যখন আমার ইনপুটে 1 1 দেব তখন কি এই তিনটা ট্রানজিস্টরই অন হয়ে যায় তখন আমার কি করতে হবে তখন আমার কারেন্ট এই দিক দিয়েও যাইতে পারে আবার এই দিক দিয়েও যাইতে পারে বাট কারেন্টের নেচার কি যেদিকে রেজিস্ট্যান্স কম পাবে সেই দিক দিয়ে যাবে আমার যখন ইনপুটে 1 1 দেব আমার ডিজায়ার্ড হবে কি কারেন্ট আমার এই দিক দিয়ে গ্রাউন্ডে যাওয়া তো এইদিকে রেজিস্ট্যান্স যদি কম করে দিই এটার চেয়ে তাহলে কারেন্ট আমার অলওয়েজ এই দিকটা গ্রাউন্ডেই যাবে যখন এই দুইটা পাথ অন থাকবে বুঝছস এই জিনিসটাই আর কি বলছে ক্লিয়ার আচ্ছা, বুঝতে পারছি। হুম বুঝছি। ওকে ওকে আগাই আরেকটা হচ্ছে নরগেট নরগেটের ক্ষেত্রেও এটা স্যার জাস্ট ব্লক দিয়ে তাড়াহুড়োর মধ্যে করে দিছে এগুলো হচ্ছে এন চ্যানেল মসফেট সবগুলো আচ্ছা নরগেটের ক্ষেত্রে আমরা ডায়াগ্রামটা আঁকি এ
ইয়েস। আচ্ছা, আমার 0 0 1 1 0 1 0 1। নরগেটের ক্ষেত্রে কি হয়? আমার দুইটাই যখন 0 থাকে আউটপুটে আমার 1 আসার কথা। যে কোনো 1 0 থাকলে আউটপুটে আমার 0 আসার কথা, 0 1 থাকলে আউটপুটে আমার 0 আসার কথা, 1 1 থাকলে আউটপুটে আমার 0 আসার কথা। তার মানে এখানে আমি কি দেখতেছি? যে কোনো একটা 1 থাকলেই যে কোনো একটা 1 থাকলে আমার আউটপুটে 0 আসতেছে। আর যদি দুইটাই 0 হয় আউটপুটে 1 আসতেছে। আচ্ছা দেখি হয় নাকি। আমি ধর বি তে 1 দিলাম, এ তে 0 দিলাম। তাইলে আমার কি হইতেছে দেখি। এটা কি ভিসিসি? এখন যখন এখানে আমি 1 দিচ্ছি তাহলে এই ট্রানজিস্টরটা কি অন হয়ে যাচ্ছে, এটা আমার অফ হয়ে যাচ্ছে। এখন দেখ তাহলে কারেন্ট কই যাবে? এটা যদি অন হয়ে যায় তাহলে কারেন্টের এই দিক দিয়ে একটা যাতায়াতের পাথ আছে, এটা আমার গ্রাউন্ড পর্যন্ত কানেক্ট হইতেছে। তাহলে আমার দেখতেছি 1 0 দিলে ভি আউট আমার গ্রাউন্ডে চলে যাচ্ছে, মানে কি লজিক 0। তাহলে 1 0 দিলে আমার আউটপুটে আসতেছে কি 0। এরকম করে যদি আমি 0 1 দেই তাও সেম জিনিসই দেখাবে, তখন এটা অফ এটা অন, তখন কারেন্ট আমার এই পাথ দিয়ে যাবে। আর যদি দুইটাই যদি 1 দেই তাহলে তো দুইটাই গ্রাউন্ডে চলে যেতেছে, আলটিমেটলি ভি আউট আমার 0 লজিকে দেখাইতেছে। এখন কথা হচ্ছে আমি যদি 0 না দিয়ে মানে দুইটাই যদি 1 না দিয়ে দুইটাই যদি 0 দেই তাহলে কি হয়? দুইটা 0 দিলে আমার দুইটা ট্রানজিস্টরই আমার কি হয়ে যাইতেছে, এখানে অফ হয়ে যাইতেছে না? দুইটা ট্রানজিস্টরই আমার এখানে অফ হয়ে যাচ্ছে। যদি অফ হয়ে যায় তাহলে এখানে কি হবে? এই দিক দিয়ে যাতায়াতের আমার পাথ নাই কোনো, তাহলে আমার কারেন্টটা আমার এই দিক দিয়ে যায় এই দিক দিয়ে যাবে। তাহলে ভি আউট হচ্ছে কি হচ্ছে, লজিক 1 হচ্ছে, যেহেতু বিজিতে 5 ভোল্ট, লজিক 1 দেখ দুইটা 0-র কারণে আমার আউটপুটে 1 আসতেছে। তাহলে এটা হচ্ছে আমার বেসিক তোর নর গেট ট্রানজিস্টর দিয়ে, মানে মসফেট দিয়ে। ক্লিয়ার? হ্যাঁ, বুঝছস তোরা? বুঝছি। আচ্ছা, এখানে কি বলছে? এখন ও আচ্ছা, এখন আসবো আমরা হচ্ছে সিমসে। সিমস হচ্ছে তোর কমপ্লিমেন্টারি মস। এখানে তোর হচ্ছে আমরা এনমস বা পিমস এর ক্ষেত্রে কি দেখতাম, একটা এন চ্যানেল থাকতো বা একটা পি চ্যানেল থাকতো বা এরকমই থাকতো। সিমস এর ক্ষেত্রে তোর দুইটাই থাকবে, একটা এন থাকবে একটা পি থাকবে, এই দুইটা কানেক্ট করা থাকবে আপনার। বুঝছো, এটাই আর কি মেইনলি হচ্ছে সিমস এর ব্লক ডায়াগ্রাম বা যাই বলো, এরকম জিনিসটা থাকে। এখন সিমস দিয়ে আমরা আরো ইজিলি হচ্ছে জিনিসপত্রগুলো বানাইতে পারি। হ্যালো? মানে এই যে এখানে এন আর পি কি ছিল? যে পি টাইপ মস আর এন হ্যাঁ হ্যাঁ হচ্ছে এন হ্যাঁ, টাইপ এটা মস। হচ্ছে পি টাইপ মস। হ্যাঁ, পিমস এটা কিন্তু পিমস। সিমস এর ক্ষেত্রে পিমস আর এনমস দুইটাই থাকে। এটা হচ্ছে এনমস। বুঝছস? এটা কিন্তু একটা বেসিক সিমসই, তুই যদি কনসিডার করস। আচ্ছা, এই পুরা এন আর পি মিলে একটা সিমস? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝছি। এন আর পি মিলে তোর একটা সিমস। এখন সিমস দিয়ে আমরা কিভাবে ইনভার্টার সার্কিট বানাবো সেটা হচ্ছে দেখবো এখন। এটা হচ্ছে বেসিক ইনভার্টার সার্কিট সিমস দিয়ে। এখানে একটা পি আছে একটা এন আছে আর এই দিক দিয়ে গ্রাউন্ড করে দিছে। এখন একটা জিনিস দেখি, যখন আমি ভিন কি করব 1 দিব, তখন আমার পিমস কি হবে? আমি বলছিলাম পিমস এর ক্ষেত্রে গেটে আমার যদি পজিটিভ আসে তাহলে এটা অফ হয়ে যায়, আর এনমস আমার অন হয়ে যায়। তাহলে কি এই দিক তো অফ, তার মানে আমার এই দিক থেকে কারেন্ট এই দিক যাবে না, আমার কারেন্ট যাবে কই? এই ভি আউট থেকে এই গ্রাউন্ডে। তাহলে আমার ভি আউট হবে 0। ক্লিয়ার? এখন সেম জিনিসটাই যদি এখানে আমার 1 দেই, 1ই তো ছিল, 0 দেই, যদি 0 দিই তাহলে দেখি ভি আউট কি আসে। তখন আমার কি হবে? 0 দিলে
PMOS-টা অন হয়ে যাবে। যেটা আমি ওই যে ফার্স্টেই বুঝাইছিলাম যে PMOS-টা অন হয়ে যায় 0 দিলে, আর NMOS-টা আমার তখন অফ হয়ে যাবে। অফ হয়ে যাওয়ার পর তখন কারেন্ট কোন দিক দিয়ে ফ্লো করবে? এই দিক দিয়ে তো ওয়ে নাই, কারেন্ট আবার VCC দিয়ে এই দিক দিয়ে যাবে। তাহলে ভি আউট আসতেছে আমার লজিক 1। এটা বুঝছস তোরা? ক্লিয়ার? জানা জানা বুঝছি। বুঝছি। আচ্ছা, এখানে কি বলছে? এই নোটটা কার? হ্যাঁ, এটা আমার নোট। নোটটা কার? জাওয়াদ। পাড়ে দিস নাই কেন তখন? আমি মনে হয় আলিফে দিছিলাম। আচ্ছা, গ্রুপে দিয়ে দেবো আমি। আচ্ছা দাঁড়া আমি পাঠাই দিতেছি। আরে এখনই তো মাইর খাইতি। এ বেটা শালা দাঁড়া, এখানে কি বলছে আমি তো ঠিক পড়ি। আছে, সাবধান হয়ে যাস। NMOS if P2 is on the current loss. ও আচ্ছা, এখানে একটা জিনিস বলছে যে আমার যখন বানাইতাম, ইনভার্টার সার্কিট বানাইতাম তোর যা দিয়ে NMOS বা PMOS দিয়ে, তখন একটা জিনিস খেয়াল করছিস যে আমার অলওয়েজ কারেন্ট ফ্লো থাকতো, মানে অন হোক বা অফ হোক, বুঝছস? মানে ওই দিক দিয়ে VDT থেকে VCC আর কি, VCC থেকে আমার অলওয়েজ কিন্তু কারেন্টটা যাইতো নিচ পর্যন্ত, গ্রাউন্ড পর্যন্ত, তাই না? আগের বার দেখছিলাম ইনভার্টার সার্কিট ওই এই যে এখানে। এই জিনিসটা আরেকবার বল, বুঝিনি। আচ্ছা লাস্টে কি বললি এটা আরেকবার একটু বল, আমি বলতেছি ধরতে পারিনি। ধর আমরা যখন শুধু মস দিয়ে, আমরা সিমস না, এনমস বা পিমস, এনমস দিয়ে যখন শিখছিলাম, তখন দেখ এইটা, এই যে ট্রানজিস্টরটা, এটা অলওয়েজ অন থাকতো না? এটা কোনোদিন অফ হইতো? এটা তো অফ হইতো না, এটা অন থাকতো। না এইটা অলওয়েজ অন থাকতো। অন থাকলো মানে কি, আমার হুম VCC থেকে অলওয়েজ কারেন্টটা পাস হইতেছে, রাইট? এখন এটা হ্যাঁ যদি অফ থাকে বা অন থাকে, সেটা তো অফ থাকুক বা অন থাকুক, রেজিস্ট্যান্স জাস্ট বেশি কম হইতেছে, বাট কারেন্ট তো আমার অলওয়েজ এই পর্যন্তই আসতেছে, তাই না? এই হ্যাঁ VCCটা অনেক বেশি কারেন্ট। ধর, আচ্ছা আরেকবার যদি ভালো করে বুঝাই, আরেকবার ধর বুঝাই, যে দেখ, যদি এটা আমার অন থাকে আর এটাও অন থাকে, তখন কি হয় দেখো, এই পুরা কারেন্টটা আমার এই পর্যন্ত আসতেছে না? পুরা কারেন্ট এখান থেকে VCC তে এই পর্যন্ত, গ্রাউন্ড পর্যন্ত কারেন্ট ফ্লো হইতেছে, তার মানে কি আমার হুম পাওয়ার কনজাম্পশন বাড়তেছে, আচ্ছা, দাঁড়া পাওয়ার দাঁড়া, আমি কনজিউম তো প্রসেস করতে করতেছে। পারছি। আচ্ছা, আমি আরেকবার আচ্ছা বলি, শোন ভালো করে শোন, তাই বল। দেখ, হ্যাঁ, যখন আমার এই ট্রানজিস্টর অলওয়েজ অন, এই ট্রানজিস্টর কোনোদিন অফ হইতেছে না, এটা যখন অন থাকতেছে। আর এটাও অন, তখন কি এই হ্যাঁ, দুইটার অ্যাক্রস, এইখানে কি অন মানে কি রেজিস্ট্যান্স কম না? হ্যাঁ, কম। এখানে অন মানে কি রেজিস্ট্যান্স কম না? রেজিস্ট্যান্স কম মানে কি হ্যাঁ। কারেন্ট ফ্লো বেশি, আই বেশি, পাওয়ার কনজাম্পশন আমরা কি জানি কত, I স্কয়ার আর না? ও আচ্ছা, হ্যাঁ, তাহলে পাওয়ার তাহলে কনজাম্পশন বেশি পাওয়ার হবে। কনজাম্পশন বেশি না? বাট সিমস এর ক্ষেত্রে হুম। একটা জিনিস দেখ, অল্টারনেটিভলি অন অফ হইতেছে, মানে আমার যখন যখন এইটা অফ, তখন কি এটা অন, তাই না? এটাই তো দেখছি, এটা অল্টারনেটিভলি অন হ্যাঁ অফ হ্যাঁ হইতেছে। তার মানে কি দেখ, অফ মানে কি হাই রেজিস্ট্যান্স, অন মানে লো রেজিস্ট্যান্স আর হবে। তার মানে কি এখন রেজিস্ট্যান্স যেই জায়গায় হাই, সেই জায়গায় কারেন্ট কি লো, কারেন্ট লো মানে কি I স্কয়ার আর কত কম, পাওয়ার কনজাম্পশন কম, তার মানে আমার, আচ্ছা এটা কি বললি বুঝলাম না মানে আচ্ছা একটু। আবার বলি, শোন, আমরা অফ মানে কি রেজিস্ট্যান্স হাই না,
যেটা আমরা আগে বলছিলাম যে রেজিস্ট্যান্স যখন হ্যাঁ, একটা হ্যাঁ। ট্রানজিস্টর অফ থাকে তখন অনেক হাই রেজিস্ট্যান্স দেয়। আর অন মানে কি? রেজিস্ট্যান্স হচ্ছে আমার লো। এখন রেজিস্ট্যান্স যদি আমার হাই হয়, কারেন্ট কি হবে? কারেন্ট কারেন্ট হচ্ছে অনেক লো, অনেক হাই কম হবে। হবে। কম। এই এখন কারেন্ট ও কম আচ্ছা হইলে সরি কি কম হবে? হবে। হ্যাঁ, রেজিস্ট্যান্স হাই হইলে কারেন্ট কম আরে হবে। কারেন্ট কম হইলে কি হবে? হ্যাঁ, আই স্কোয়ার আর পাওয়ার কনজাম্পশন কম হবে। কম কম হবে। না? আর এটা কি পাওয়ার কনজাম্পশন না? তো এর হুম, জন্য হুম। বলতেছি যে ইনভার্টার সার্কিটে CMOS যদি ইউজ করি তাহলে আমাদের পাওয়ার কনজাম্পশন কম হয়। বুঝতে আচ্ছা, পারছো? ও এটার কি রিজনটাই হচ্ছে তোর হচ্ছে ওই যে আমরা আগের বার ২ টা পাথ মানে কভার করতেছিলাম। এখানে জাস্ট একটা পাথ কভার করা লাগতেছে এর জন্য? না, এই যে অফ হয়ে যাচ্ছে না, দেখ এখন অল্টারনেটিভলি কাজ করতে হয়। অফ অফ যখনই একটা হ্যাঁ, ট্রানজিস্টর আমি অফ ওটাই হবে। বলতেছি যে আগেরটা তো ২ টা অন হয়ে যাচ্ছিল। এবার হ্যাঁ, একটা দুইটা অন হচ্ছে, তার মানে একটা পাথ কভার করা লাগতেছে। হ্যাঁ, যেহেতু একটা অন হচ্ছে তো এর জন্য রেজিস্ট্যান্সও আমার ওখানে কমে যাচ্ছে, মানে রেজিস্ট্যান্স বেড়ে যাচ্ছে। একটা অন রেজিস্ট্যান্স বাড়তেছে, যেহেতু রেজিস্ট্যান্স আমার হুম, বাড়তেছে হুম। তখন পাওয়ার কনজাম্পশন কম। আর ওইদিকে তো আমার অন হইলে দুইটাই অন থাকতেছে, তার মানে কি রেজিস্ট্যান্স অনেক কম। রেজিস্ট্যান্স অনেক কম মানে কি পাওয়ার কনজাম্পশন অনেক, কারেন্ট অনেক বেশি, পাওয়ার কনজাম্পশন অনেক বেশি। বুঝছো? হুম, হুম, বুঝছি। ক্লিয়ার? জি। এটাই আর কি বলছে যে হচ্ছে পাওয়ার কনজাম্পশন হচ্ছে অনেক বেশি লাগে। আচ্ছা, CMOS প্রপাগেশন ডিলে। CMOS propagation delay is more than TTL. আচ্ছা দাঁড়া আমি দেখি আমি কি লিখছিলাম। The stray capacitance is charged in TTL faster as resistance is low in this case, but in CMOS stray capacitor is charged with ও আচ্ছা CMOS এর ক্ষেত্রে আমরা নর্মাল যে রেজিস্ট্যান্স ইউজ করতাম TTL এর ক্ষেত্রে সেটা জাস্ট বেসিক রেজিস্ট্যান্স দিতাম, যেটা আমরা এই যে এমন করে দিতাম না, অথবা আমরা ট্রানজিস্টর ট্রানজিস্টর কি অ্যাপ্লাই করতাম না, ইউজ করতাম না তো রেজিস্ট্যান্সের জন্য। রেজিস্ট্যান্স দিতাম, হ্যাঁ রেজিস্ট্যান্স দিতাম। So, আমরা যখন TTL এ দেখছি এই রেজিস্ট্যান্স গুলা কিন্তু বেশি হাই নেই। ধর কত নিতাম মনে নেই আমার, ধর আমি ধরলাম 1K ধরলাম, এরকম টাইপের নিতাম। বাট আমরা যখন CMOS ইউজ করব, CMOS এ যখন অফ থাকে কোনো মস, তখন তার রেজিস্ট্যান্স অনেক অনেক বেশি হয়ে যায়, অনেক। ধর অ্যাজ অ্যান এক্সাম্পল যদি করি 10⁶ বা এরকম হয়ে যায়। বুঝছো? অনেক হাই রেজিস্ট্যান্স হয়ে যায়। সো এর কারণে কি হয়, যদি রেজিস্ট্যান্স হাই হয়, আমরা কি পড়ছিলাম ওই ফর্মুলাটা জানি কি, টাউ ইজ ইকুয়াল টু RC, এটা পড়ছিলাম না? একটা তোর চার্জ হইতে কত টাইম লাগে, হ্যাঁ, হ্যাঁ। ক্যাপাসিটর চার্জ হইতে, এটা জানি কি বলে, নামটা ভুলে গেছি, যাই হোক। তোর হচ্ছে দাঁড়া, টাইম কনস্ট্যান্ট না কি জানি? হ্যাঁ টাইম কনস্ট্যান্ট, স্ট্রে ক্যাপাসিটর হ্যাঁ টাইম সরি টাইম কনস্ট্যান্টটা, টাইম কনস্ট্যান্ট ধরছিলাম, RC ধরতাম না। তো আমার টাইম কনস্ট্যান্ট বেশি না, বেশি হলে কি হবে, ক্যাপাসিটর চার্জ হইতে বেশি সময় লাগবে। টাইম কনস্ট্যান্ট কম হলে ক্যাপাসিটর চার্জ হইতে কম সময় লাগবে। এখন CMOS এর ক্ষেত্রে আমি দেখছি যে রেজিস্ট্যান্স অনেক বেশি অফ যখন থাকে, তার মানে কি আমার এই সেই ক্যাপাসিটর কি চার্জ হইতে বেশি সময় লাগবে। সেই ক্যাপাসিটর চার্জ হইতে বেশি সময় লাগা মানে কি প্রোপাগেশন ডিলে বেশি না? বুঝছো হুম। কথা? এর জন্য বলছি হ্যাঁ যে বুঝছি 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 TTL প্রোপাগেশন ডিলে হচ্ছে অনেক কম থাকে, মানে TTL একটু ফাস্ট ওয়ার্ক করে rather than হচ্ছে তোর CMOS। বুঝতে পারছি এবার। হুম, হুম। বুঝছি। NAND গেট করছে দিয়ে ওর CMOS দিয়ে। PMOS ও CMOS। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। CMOS এর দেখ দুইটা P আর N, এই যে একটা আচ্ছা, এই সিরিয়াল। আমাদের কি এই সার্কিট গুলাই ডেভেলপ করতে দিবে স্যার? হ্যাঁ মোস্ট এগুলোই প্রবাবলি। আঁকতে বলবে, এগুলোই আঁকতে বলবে, NAND গেট আঁকতে বলবে, NOR গেট আঁকতে বলবে, হয়তো একটু মানে অ্যানালাইসিসও করতে বলতে পারে, এগুলোই আর কিছু না। এটা খুব ইজি, কারণ টাফ না। আচ্ছা দেখ, এখানে স্যার একটা NAND গেটের ক্ষেত্রে বলছে যে সুইচিং ট্রানজিস্টর গুলা সিরিজে রাখছিল, এটা
সুইচিং ট্রানজিস্টর এটা ছিল না, আর উপরেরটা আমরা আমরা যখন এনমস বা পিমস দিয়ে ইনভার্টার সার্কিট রাখছিলাম, এনমস দিয়ে ইনভার্টার সার্কিট রাখছিলাম, তখন আমরা কি করছিলাম মনে আছে? এটাকে আমরা কি ধরছিলাম? সুইচিং ট্রানজিস্টর। আর এটাকে কি ধরছিলাম? লোড ট্রানজিস্টর রেজিস্ট্যান্সের জন্য। NAND গেট ইজি হ্যাঁ রাখার মনে রাখার ওয়ে আছে যে হচ্ছে তোর যে সুইচিং ট্রানজিস্টর যেগুলা থাকবে ওগুলা সিরিজে দিয়ে দিবি, আর যেগুলা হচ্ছে তোর লোড ট্রানজিস্টর গুলা থাকবে ওগুলা প্যারালালে বসায় দিবি। বুঝছস? যেটার জন্য আমার হ্যাঁ সিমোস এর বুঝছি। জন্য লোড ট্রানজিস্টর হচ্ছে পি টাইপ গুলা ছিল, আর হচ্ছে সুইচিং ট্রানজিস্টর এন টাইপ ছিল। ক্লিয়ার? তো এর জন্যই স্যার হচ্ছে আর কি এভাবে ডেভেলপ করছে, এটা মনে রাখার ইজি ওয়ে। আচ্ছা যাই হোক, তারপরে আচ্ছা এখন দেখি আমরা হচ্ছে ন্যান গেটের টেবিলটা আঁকি। ন্যান গেট এ বি এফ 0 0 1 1 0 এখন ন্যান গেটে যদি আমার 0 0 থাকে তাহলে আমার আউটপুট আসে 1, 0 1 থাকলে আউটপুট আসে 1, 1 0 থাকলে আউটপুটে 1 আসে, 1 1 থাকলে আউটপুটে 0 আসে। এটা আমার ন্যান গেট। আচ্ছা দেখি কাজ করে নাকি, দেখি তো। বিতে যদি আমি এখন এখানে দেখি ন্যান গেটের ক্ষেত্রে আমি কি বলছিলাম, যে কোনো একটা ইনপুট যদি 0 থাকে আউটপুট আমার 1 দেবে। দেখি তা ধর বিতে আমি 0 দিলাম, এতে আমি কি দেবো 1 দিলাম, এই কি হয়? এতে 1 দেওয়ার জন্য এই ট্রানজিস্টর কি আমার হয়ে যাচ্ছে? অফ হয়ে যাচ্ছে, এটা আমার অন হয়ে যাচ্ছে, রাইট? বিতে 0 দেওয়ার জন্য এই ট্রানজিস্টর অন হয়ে যাচ্ছে, বির সাথে কিন্তু এটা কানেকশন, এটা অন হয়ে যাচ্ছে, এই ট্রানজিস্টরটা আমার অফ হয়ে যাচ্ছে। এখন দেখি পাথ কই আছে, দেখি তো। এদিক দিয়ে একটা জিনিস দেখ, আমার কি কারেন্ট এদিক দিয়ে যাইতে পারবে? পারবে? না, এখানে একটা ওখানে তো ট্রানজিস্টর একটা অফ off, আছে, না off। তো এই দিক দিয়ে যাইতে পারবে না, দেখি এদিক দিয়ে যাইতে পারে নাকি। ভিডিডি আছে, এখানে একটা না, এদিকে ট্রানজিস্টর, এদিক দিয়ে তো যাইতে পারবে না, এদিক দিয়ে অফ, এদিকে ট্রানজিস্টর আছে, এদিক দিয়ে যায়, এই যে চলে আসছে। আমার ভি আউটপুট কি আমার 1, লজিক 1 আসছে, তার মানে আমি যদি এখানে 0 দেই, দেখ 0 1 এর জন্য লজিক আউটপুট off, 1 আসতেছে। আমি যদি উল্টায় দেই জিনিসটা, তাও তো সেমই আসবে আবার। তাও সেমই আসবে, জাস্ট এগুলা উল্টায় যাবে, এগুলা উল্টায় যাবে, বাট আউটপুট আবার 1ই আসবে। তো দেখাইলাম না যদি দুইটাই। আচ্ছা এই যাওয়ার হ্যাঁ বল বল বল। তোর হচ্ছে আমরা এখানে ভিডিডির কাজটা কি? ওটা হচ্ছে তোর পাওয়ার একটা দিবি না তুই পাওয়ার ভিডি। পাওয়ার পাওয়ার সোর্স। না না, আমরা তোর হচ্ছে লোডেরটা তো সুইচ করতেছি আলটিমেটলি বি দিয়েই। মানে আমরা কি করতাম আগেগুলোতে লোড গুলো হচ্ছে অটো মানে একটা ভিসিসি বা ভিডিডি আন্ডারে ফেলাই দিতাম। সো হচ্ছে এখানে তো আমি সুইচ করতেছি ওই বি দিয়ে, ইনপুট দিয়ে, তাহলে না, আলটিমেটলি তাহলে ভিডিডির কাজটা কি? ভিডিডির কাজ হচ্ছে তোর না তো একটা ধর এটা একটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট আছে, ইনস্ট্রুমেন্ট তোর অন করতে হবে না, অন করবি কেমনে? পাওয়ার সোর্স দিতে হবে না, এমনি তো কাজ করবে না, তোর তো পাওয়ার সোর্স দেওয়া লাগবে। আচ্ছা বুঝছি, মানে এটা মেইনলি অন পাওয়ার করার সোর্সের জন্য জন্য খেলি। পাওয়ার সোর্স আর কি, ভিডিডি বা ভিসিসি তুই যাই বলস একই। আচ্ছা বুঝছি, ঠিক আছে। এখন দুইটাই যদি 0 থাকে তাহলে দূর আছে। হ্যাঁ সিমোস আই গেস নর, এগুলা হচ্ছে লাইক হায় রে, থিওরি, এগুলা এখন এত থিওরি, দূর। এগুলা বই থেকে পড়বে, এগুলা আমিও দেখি না, এগুলা আমি নিজেও পড়ি নাই, এগুলা বইয়ে দেওয়া আছে, এগুলা সবকিছু ফর্মুলা টর্মুলা থিওরি দেওয়া, এগুলা থিওরি বইয়ে দেওয়া আছে, এগুলা স্যার বলছে বই থেকে পড়তে। ভাই রে, এই পার্টটুক বই থেকে, বাট তোর মেইন তুই বইও সার্কিট পড়স তোরা? না, আমি ধরি নাই, স্যার জাস্ট বলছে আমি তাই বললাম। মেইনলি এই দুইটা সার্কিটই বাকি আছে,
ভাই এখনো ইসিএলই তো ধরি নাই ভাই, এখনো মসই শেষ হয় নাই। ইসিএল কালকে পড়ুন নে। প্যারা নাই, ইজি সময় দিন। ইজি ইসিএলটা টাফ বেটা, ইসিএল কালকে করতে আরে না, গেলে তো ইসিএল টাফ না। ইসিএল এ তোর জাস্ট একটা, তোদের একটা সার্কিট, প্রথম সার্কিটটা বুঝাই দিলেই, ওই যে ম্যাথ করাই দিছে না একটা সার্কিট দিয়ে, ওইটা বুঝাই দিলেই বাকিগুলাই দেখবি এমনিই বুঝছস। আচ্ছা, এটার ক্ষেত্রে দেখি, যদি দুইটাই আমরা জিরো দিই তাহলে কি হয়? এটা আমার অফ, এটা অফ, হুম এটা অন, এটা অন। তাহলে আমার আউটপুট কি আসে? অবভিয়াসলি এই দিক দিয়ে যাবে, এই দিক দিয়ে তো যাওয়ার ওয়েই নেই। স্বাভাবিক আমার এটা আমার বন্ধ চলে হুম আসতেছে। তো এই কয়টা কেস কভার হয়ে গেছে, এখন লাস্ট কেসটা বাকি আছে। দেখি আমার লাস্ট কেস আউটপুট কি আসে। এখন যখন আমার ওয়ান দিব দুইটাতেই, তখন দেখি কি হয়। ওয়ান দিলে এটা অন, এটা আমার অন, এটার সাথে ওয়ান, আর এটার সাথে এটা হচ্ছে এই পিটা অফ, বি এর সাথে এটা, এটাও আমার অফ হয়ে যাবে। তার মানে আমার ভিডিডি থেকে এইদিকে যাওয়ার কোনো ওয়ে নাই, কারণ এর সবগুলোই অফ। ওয়ে কোনটা আছে? গ্রাউন্ডে যাওয়া। তার মানে ভি আউটপুট কি আসবে? জিরো আসবে। তখন দুইটাই ওয়ান, ভি আউটপুট আমার জিরো আসতেছে। বুঝছে? হুম ক্লিয়ার? বুঝছস? হ্যাঁ ওই বুঝছি। একটা, ওই একটা হ্যাঁ বুঝছি বেসিক, বুঝছি। ওই সবই বেসিক কনসেপ্টই, যে তোর কোনটা দিলে কোনটা অন হবে, কোনটা অফ হবে, ওই অনুযায়ী কারেন্ট কোন দিক দিয়ে যাবে। এটি আর কিছু না। এটা হচ্ছে নর গেট সিমস দিয়ে। সিমস গুলো দেখাই, এই যে একটা, আর এই যে একটা। বুঝতেছস? এই দুইটা হচ্ছে আমার কি, লোড, লোড ট্রানজিস্টর। আর এই এন দুইটা হচ্ছে আমার সুইচিং ট্রানজিস্টর। নর গেট আঁকাই, নর গেটের লজিক। DF 1101011। আচ্ছা, নর গেটে যখন দুইটাই যখন জিরো থাকে তখন আমার আউটপুটে ওয়ান আসে। যে কোন, হ্যাঁ, যে কোনো ওয়ান জিরোতে আমার জিরো আসে, জিরো ওয়ানে জিরো আসে, ওয়ান জিরো। আচ্ছা, তাহলে আমার নর গেট অ্যানালাইসিস করে আমরা দেখি যে যে কোনো একটা যদি জিরো থাকে, তাহলে যে কোনো একটা যদি ওয়ান থাকে, তাহলে আউটপুট আমার জিরো দিতেছে। আচ্ছা, দেখি যে কোনো একটা ওয়ান দিয়ে দেখি। এ ওয়ান, বিতে আমি জিরো দিলাম। এ ওয়ান দিলে কি হবে? এই এনটা অন হয়ে যাবে, আর এটার সাথে হুম এই পিটা অফ হয়ে যাবে। বি জিরো মানে কি, এটা অফ হয়ে যাবে, হ্যাঁ আর এটা হচ্ছে আমার অন হয়ে যাইতেছে। এখন দেখি কোন দিক দিয়ে যাইতেছে। এটা তো আমার অন, এটা আমার আউটপুট, এটা কিন্তু আউটপুট, এই যে ভি আউট। এখন দেখি এই দিক দিয়ে কি আমার ভি আউটে যাইতে পারতেছে নাকি, ভিসিসি থেকে। না, যাইতে পারবে না, প্রথমে এটা কাট আমার অফ। অফ, প্রথমেই কাটা, তো এই দিক দিয়ে আর যাইতে পারবে না। দেখি ভি আউট হুম থেকে গ্রাউন্ডে যায় নাকি। ভি আউট থেকে দেখ, এই দিক দিয়ে অন আছে, ওই দিকটা অফ, এই দিক যাবে না। এই দিক দিয়ে অন আছে, তো এই দিক দিয়ে গ্রাউন্ডে চলে গেছে। তো আমার যেহেতু গ্রাউন্ডে গেছে, তাহলে আমার আউটপুট জিরো। জিরো। তার মানে আমি যদি যে কোনো একটা ওয়ান দেই, যে কোনো একটা ওয়ান দিলে আইদার এইটা অন নাইলে এইটা অন, অথবা দুইটাই অন, তাহলে আমার অবভিয়াসলি গ্রাউন্ডে যাবেই, স্বাভাবিক। তো ওর জন্য আমার জিরো আসতেছে। এখন যদি আমি দুইটাই ওয়ান দেই, না দুইটাই যদি জিরো দেই, তাহলে দেখি কি আসে। হুম তাহলে এটাও আমি জিরো দিলাম, এটাও আমি জিরো দিলাম। তখন দুইটাই জিরো দিব, এটা আমার অফ, এটাও আমার অফ। তাহলে এই দুইটাও আমার অন। অন অফের কাহিনী তো বুঝছস না, কারণ এটাই কিন্তু মেইন তোর পুরা, মানে এই অন অফই চলতেছে সবকিছু। আচ্ছা, এখন এটা আমার ভি আউটপুট। এখন দেখ, নিচে তো যাওয়ার ওয়ে নাই, দুইটাই অফ, হাই রেজিস্ট্যান্স, আমার কারেন্ট এই দিক দিয়ে যাওয়ার কোনো ওয়েই নাই। তাহলে আমার কি, উপর দিয়ে দেখ দুইটাই অন, তার মানে কি এই দিক দিয়ে আমার কারেন্ট যায়, এখানে যাবে। যেহেতু কারেন্ট এদিক ফ্লো করতেছে, তাহলে আমার এখানে লজিক ওয়ান। তার মানে দুইটা জিরো আসলে লজিক আমার ওয়ান হইতেছে।
ক্লিয়ার? হুম। বুঝছো হুম তোমরা এই পার্ট পুরাটা? তাহলে কি হুম। ইমোস শেষ? হ্যাঁ, মস শেষ। এখানে তাহলে মামা আজকে এই তেমন কিছু বলে নাই। এখানে দিয়ে কি বলে? পাওয়ার কনজাম্পশন আজকে এই আবার জিনিস পড়বি? এখানে হচ্ছে এই পার্টটা না হ্যালো? বই থেকে হ্যালো এই যে এই পার্টটা যে লাস্টের থিওরি পার্টটা বই থেকে পড়তে বলছে স্যার। বুঝছো? এখানে এটা আমিও পড়ি নাই। মানে আমি জানিও না কি কি আছে। বইটা দেখতে বলছে। এখান থেকে একদম এ বেসিক ভাই জিনিসগুলা। কয়েকটা জিনিস নয়েজ বই পড়া বই মার্জিন, ফ্যান আউট, স্ট্যাটিক সেন্সিটিভিটি, ওপেন ড্রেন, এই কয়টা জিনিস আর কি তোর হচ্ছে বই থেকে দেখতে বলছে। স্যার ক্লাসে বহুত কিছু বুঝাইছে। না তুই একটা কাজ করিস মামা, তুই বই থেকে পড়বি, পড়ে যে জিসটা বাইর করবি ওইটা নেক্সট দিন আমাদের বুঝাই দিবি, আচ্ছা ঠিক আছে। বুঝছস? আচ্ছা ঠিক আছে। আমাদের বুঝাই বুঝতে দিবি। জানি ভাই রে ভাই। তাহলে মামা আজকে এই পর্যন্তই রাখ নাকি? ইসিএল লাগাবি না তাহলে আজকে? ইসিএল ভালোই কিন্তু না, আছে। আজকে ওই যে মসটা কমপ্লিট করি। আচ্ছা কালকে তাহলে বল তো। ইসিএলটা আমি ফ্রি আছি কালকে যে কোনো কালকে টাইমে। সেম টাইম এই টাইমে? 7টায় বসি আচ্ছা নাকি? কালকে কালকে সকালে বস বেটা, মানে আগে বস, মানে সকালে দুপুরে বলতে একটু বস না আগে বস। দুপুরে? কালকে সকালে বস। দুপুরে ঘুমাই বেটা। দুপুরে ঘুমাস? মানে মর 12টার বেটা, দিকে তোর ঘুমাস? দুপুরে কি ট্রাই করা লাগবে না। 12টার দিকে ঘুমাস? আচ্ছা 12টার দিকে 12টার দিকে 12টার দিকে বসি দুপুরে তাহলে। ঘুমাই ভাই, ছুটির দিন। 12টার দিকে আয় আচ্ছা তাহলে আরে তাহলে। দুপুরে করা, কারণ রাতে নিজেরও দেখা লাগবে। ইসিএল তুই একবার নিজে না দেখে যাইতে পারবি না। হ্যাঁ ইসিএল দেখতে হবে তোদের কিন্তু। মানে সিমস যেমন আমি বুঝাই দিলাম, তো মানে মাথায় ঢুকে গেছে যে অন অফ হইলে শেষ। ইসিএল অনেকটা এরকমই, জাস্ট আরেকটু জিনিস দেখতে হবে আর কি। আচ্ছা মামা তাহলে আজকে এই পর্যন্তই থাক।